দাঁতের কি অবস্থা করছো? এগুলোর জন্য যে তোমার দাঁত সরে গেছে, বুঝছো? এই যে পাথরগুলা দাঁতে ব্রাশ না করতে করতে ছাই দিয়ে মাজতে মাজতে দাঁতের গোড়াতে কিন্তু এভাবে ময়লা জমে পাথরে পরিণত হয়েছে। দেন হচ্ছে আমরা পাথরগুলো যখন পরিষ্কার করলাম তখন কিন্তু এই জিঞ্জিভাইটিসগুলো দেখা যাচ্ছে, মানে দাঁতের গোড়ায় যে লালচে লালচে বর্ণের যে অংশগুলো দেখতেছেন আপনারা, এগুলো জিঞ্জিভাইটিস হয়ে গেছে আর দাঁতগুলো কিন্তু নড়ে গেছে। তো পেশেন্ট তখনই খেয়াল করছে, তখন পাথর জমে কিন্তু আপনার দাঁতটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে, ফাঁকা হয়ে যেতে পারে, জিঞ্জিভাইটিস হয়ে যেতে পারে, বড় ধরনের সমস্যা হতে পারে, দাঁতের গোড়া থেকে রক্ত বের হতে পারে। দেন হচ্ছে ব্রাশ করার সময় বা কোনো কিছু খেতে গেলে, তারপর হচ্ছে আপনার ধরেন মুখ থেকে অনেক দুর্গন্ধ আসতে পারে কথা বলতে গেলে, কারোর সামনে কথা বলতে গেলে কিন্তু এত দুর্গন্ধ আসে যে সহ্য করার মতো না। তো হচ্ছে আমরা কখনোই ছাই কয়লা দিয়ে দাঁত মাজবো না, সবসময় ব্রাশ করব, সুন্দর পজিশনে ব্রাশ করতে হবে। তো এই আপুটার মতো কিন্তু দাঁতের এরকমের ক্ষতি হয়ে যাবে। আমরা আপুকে মেডিসিন দিয়েছি দাঁত শক্ত হওয়ার জন্য, দেন হচ্ছে জিঞ্জিভাইটিস থেকে রেহাই পাওয়ার জন্য। তো সবাই সবার দাঁতের যত্ন নেবেন, এভাবে দাঁতের গোড়াতে যাতে ময়লা না জমে খেয়াল করবেন। দেখেন যে লাল লাল হয়ে গেছে, এগুলো কিন্তু সব জিঞ্জিভাইটিস হয়ে গেছে। আমাদের রূপা ব্রাইট ডেন্টাল কেয়ারে এসে দাঁতের সার্জিক্যাল থেকে শুরু করে সব ধরনের অর্থোডন্টিক্স, আঁকাবাঁকা দাঁত, উঁচু নিচু দাঁত, সব ধরনের ট্রিটমেন্ট কিন্তু আপনারা এখানে নিতে পারবেন। তো উপরে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে একদিন আগে সিরিয়াল দিয়ে রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার ইংলিশে লিখে ফেসবুকে সার্চ দিবেন, ওইখানে মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন। দেন সব ধরনের দাঁতের ছবি পাঠাবেন, আমরা পরামর্শ জেনে আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনাদেরকে সুন্দর করে ট্রিটমেন্ট দেবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, অবশ্যই দাঁতের যত্ন নেবেন। দাঁতের যে কি খারাপ অবস্থা করছো আল্লাহ! ছাই দিয়া কেন দাঁত মাজতে গেছো? তুমি এই জেনারেশনের মেয়ে, ছাই দিয়া কি কেউ কখনো দাঁত মাজে? এই যে সব পাথরগুলো আল্লাহ!